হে আবু বকর, মক্কায় মনে হয় বেশি দিন থাকতে পারবো না, মক্কায় মনে হয় বেশি দিন থাকতে পারবো না। মক্কার কাফেররা যে কোনোভাবে আমাদেরকে হত্যা করে শেষ করে দিতে পারে, আমাকে যে কোনোভাবে যে কোনো সময় হত্যা করে দেবে। এই জন্য আমি মক্কা থেকে যে কোনো সময় মদিনায় হিজরত করব। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বলছেন যে তুমি আমার সাথী হবা, মক্কায় আর থাকা যাবে না, মক্কায় আর থাকা যাবে না, মক্কার কাফেররা শত্রু বাহিনী যে কোনো সময় যে কোনোভাবে আমাকে হত্যা করতে পারে, এই জন্য আমি তোমাকে নিয়ে যে কোনো সময় মক্কা থেকে মদিনায় হিজরত করব। কি করব? হিজরত করব মক্কা থেকে মদিনায়, মক্কা থেকে মদিনায়। এই কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস পড়ার পূর্বে 6 মাস পরে তিনি এই 6 মাস একদিনও বিছানায় পিঠ লাগান নাই। সুবহানাল্লাহ। যখন বলছেন আমরা হিজরত করব মক্কা থেকে মদিনায়, কোথায় বলো না, কোথায়? মক্কা থেকে মদিনায় হিজরত করব। এই কথা বলার পরে, এই সংবাদ পাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনও এই 6 মাসের পূর্বে বলছেন 6 মাস একদিনও রাত্রেবেলা বিছানায় ফিট লাগান নাই। সুবহানাল্লাহ। কি ভালোবাসা ছিল, চিন্তা করছেন? বলো না, ভালোবাসা ছিল কি না? কোনো কমতি ছিল? কোনো কমতি ছিল না। কি পরিমাণ ভালোবাসা ছিল যে 6 মাস একটা রাতের 1 মিনিট বিছানায় ফিট লাগান নাই। সুবহানাল্লাহ। এরপরে 6 মাস পরে যখন গভীর রাতের বেলা বিশ্বনবী আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দরজায় হালকা করে বলছেন আবু বকর, হালকা করে একবারে কম আওয়াজে বলছে আবু বকর, জোরে বললে তো কাফেররা শুনবে। এরপর বলছে আবু বকর, আবু বকর সাথে সাথে কি দরজা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলছে আবু বকর তুমি ঘুমাও নাই? বলছে আপনি সেই 6 মাস আগে আমাকে বলছেন যে মক্কা থেকে মদিনায় চলে যাবেন, হিজরত করবেন আমাকে নিয়ে, যে মক্কা থাকা যাবে না, কাফেররা যে কোনো সময় আপনাকে হত্যা করবে, আপনি আমাকে সাথী হিসেবে মদিনায় হিজরত করবেন। আমি সেই 6 মাস থেকে একদিনও রাত্রেবেলা বিছানায় ঘুমাই নাই। সুবহানাল্লাহ। প্রতিদিন আমি দরজার সাথে ফিট লাগিয়ে ঘুমাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই, একদিনও শুই নাই। সুবহানাল্লাহ। কারণ আপনি যদি চিল্লে বলতে হয়, দুইবার বলতে হয়, আপনি কষ্ট পাবেন, আর এখানে কাফেররা সবাই আপনাকে গিরে ফেলবে। এই জন্য আমি একটা রাতে ঘুমাই নাই। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম ভালোবাসতেন? অনেক অনেক বেশি ভালোবাসতেন, ঠিক কি না? এই জন্য সকল সাহাবীদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং কি ওই সাহাবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা যেভাবে অনুসরণ করছেন, ভালোবাসা দিয়েছেন, আমি আপনি যদি সেভাবে অনুসরণ করি, অনুকরণ করি, ভালোবাসি, তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাআলা অবশ্যই জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না। কি বললাম? আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না। ওয়া উলিল আমরি মিনকুম, যিনি আপনার নেতা হবে, যিনি আপনাকে সৎ কাজের আদেশ দিবে, অন্যায় কাজ থেকে নিষেধ করবে, তার আনুগত্য করতে হবে। নেতা যদি আপনার গোমরা হয়ে যায়, হয় কি না? বলো না, হয় কি না? যত বড় হুজুর হোক না কেন, পীর সাহেব হোক না কেন, যে কোনো সময় সেই ঈমান হারা হতে পারে, যে কোনো সময় সেই গোমরা হতে পারে, যে কোনো সময় সেই শয়তানের পথ অনুসরণ করে গোমরায় দিয়ে যেতে পারে। তখন আপনি ওই নেতাকে কি বাদ দিবেন? ওই নেতাকে কি, ওই নেতা থেকে আপনাকে মুক্তি নিতে হবে, ঠিক কি না? নেতা যতক্ষণ আপনার কোরআন এবং হাদিস থেকে কথা বলবে, কোরআন এবং হাদিস মতো থাকবে, ততক্ষণ ওই নেতার কথা মানে আপনার জন্য ফরজ, ঠিক কি না? এখন নেতা একটা অন্যায় করছে, আপনি সেটাকে কি অন্যায় মনে করেন? দেখা যাচ্ছে আপনার মধ্যে এরকম হাজার অন্যায় আছে কি না? আপনার দলের লোক হাজার অন্যায় করে কি না? করে কি না? বলেন না, করে কি না? অহরহ করে, আপনি সেটাকে অন্যায় মনে করেন না। আছে কিনা? এরকম আছে কিনা? এখন যিনি কোরআন থেকে হাদিস থেকে কথা বলে, সেও যে কোনো সময় গুমরা হতে পারে, সেও যে কোনো সময় ঈমান হারা হতে পারে। দেখা যাবে কি যিনি অনেক বড় বক্তা হিসেবে ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন, তিনি জাহান্নামে যেতে পারেন। আবার দেখা যাবে কি এমন কোন রিকশাওয়ালা হালাল খাইতেন, হালাল ইনকাম করতেন, সব দিকে কি হালাল মতো চলতেন, তিনি জান্নাতে চলে গেছেন। সুবহানাল্লাহ। এরকম হবে কি না? অবশ্যই হবে। তা আপনি একজনের কারণে যদি মনে করেন সবাই গোমরা, তাহলে তো আপনার ভুল পথে আছেন, ঠিক কি না? আছেন কি না? একজনে চুরি করলে যদি আপনি সবাই মনে করেন চোর, তাহলে তো আপনি কার সাথে বসবাস করবেন, ঠিক কি না? সমাজের মধ্যে যেমন মক্কায় যেমন চোর আছে, শ্রীলঙ্কায় হাজি আছে। মক্কায় যেমন কি আছে, চোর আছে, শ্রীলঙ্কায় হাজি আছে। আপনি মনে করিয়েন না যে মক্কা শরীফ যারা আছে এরা সব কৃষি সাহেব আল্লাহর ওলি,
জান্নাত থেকে পালিয়ে আসছে এমন মনে করিয়েন না। মক্কা শরীফও কি আছে? কথা বলে না। মক্কা শরীফও কি আছে? চোর আছে। আবার শ্রীলঙ্কায়ও কি আছে? হাজি আছে। এটা আপনাকে বুঝতে হবে। যিনি চোর তিনি তো চোরে, যে অন্যায় করছে সে তো অন্যায়কারী। আপনাকে আপনার দলের হোক না কেন, যেই দলের হোক না কেন, যত বা হুজুর হোক না কেন, অন্যায় করলে সেটা অন্যায়। এখন আমার দলের লোক হইলে আমি না এটা কোনো অন্যায় না, আর আরেক দলের লোক হইলে হ্যাঁ এটা অন্যায়। আছে কিনা এরকম? আছে কিনা? এরকম হরর আছে। তো অন্যায়কে অন্যায় আপনাকে বলতে হবে, ঠিক কিনা? আর একজন গোমরাহ হলে আপনি তার থেকে মুখ ফিরে নিতে হবে, ঠিক কিনা? বর্তমান প্রেক্ষাপটের মধ্যে কথা বলছি। আপনারা তো মনে করেন কি একজন অন্যায় করলে সবাইকে একবারে মনে করে সব একবারে অন্যায় কেন মনে করে কিনা? মনে করেন যিনি হুজুর মসজিদে নামাজ পড়া তিনি কি ফেরেশতা? বলেন না, তিনি কি ফেরেশতা? কথা বলে না। যিনি হুজুর নামাজ পড়া ওয়াজ করে তিনি কি ফেরেশতা? তিনি কি নবী? তিনি কি সাহাবী? তিনি কি আপনার মতো আমার মতো মানুষ? আপনার মতো আমার মতো মানুষ। তিনি কি যে কোনো সময় গোমরা হইতে পারে। এখন একজন হুজুর যদি অন্যায় করে আমরা মনে করি সব হুজুরের মনে এরকম। তখন আপনি যদি মনে করেন খেত খামারের কাজ করেন, আপনি যদি একজন অন্যায় করেন, চুরি করছেন, আমি কি মনে করবো যারা খেত খামারের কাজ করে সবাই ডাকাত মনে করবো? না, এটা কখনো হতে পারে না। হতে পারে? তাহলে একজন অন্যায় করলে তিনি অন্যায়কারী। 1 লাখের মধ্যে কি 5, 7 জন, 10 জন, 100 জন সবাই যদি কি জান্নাতে যায়, জাহান্নামে যাবে কি? জাহান্নামে যাওয়ার মতো লোক তৈরি হইতে হবে না? কথা বলেন না। জাহান্নামে যাওয়ার মতো কি শয়তান আছে কিনা? শয়তান আছে কিনা? জাহান্নামে যাওয়ার মতো কি অনেক শয়তান আছে যারা জানেন ভালো কাজ করলে আমি জান্নাতে যাব, খারাপ কাজ করলে আমি কি জাহান্নামে যাব। এটা জানার পরও তিনি কি করে? খারাপ কাজে লিপ্তই থাকে। আছে কিনা? জানার পরও তিনি গাঁজা খায়, জানার পরও তিনি অন্যায় করে না, জানার পরও তিনি জিনা করে, জানার পরও তিনি কি ভালো কাজে আসে না, ভালো পথে আসে না, তিনি সৎ পথে আসে না। তাহলে তিনি নিজে কি জাহান্নাম কামাই করতেছে, ঠিক কিনা? তাহলে আজকে থেকে আমরা এই আলোচনাতে বুঝলাম যে একজন অন্যায় করলে তিনি অন্যায়কারী। আর আল্লাহ বলছে কি ওয়া উলিল আমরি মিনকুম, তোমার নেতা যতক্ষণ কোরআন আর হাদিস মতো আছে ততক্ষণ ওই নেতার কথা মানা ফরজ। আর যখন দেখবা তোমার নেতা কোরআন থেকে হাদিস থেকে দূর সরে গেছে, গোমরাহির পথে চলে গেছে, ওই নেতার থেকে মুখ ফিরে নিতে হবে, ঠিক কিনা?